আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল সকাল আয়শা তো ঘুম থেকে উঠে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। উফ, সকাল সকাল উঠেই ঝাড়ু দাও, আগেই কাজ ঝাড়ু দেওয়া। ভালো লাগে না বাবা, কি ময়লা হয়েছে। হাম্বা হাম্বা। আরে খুশি, তোর আবার কি হলো? হ্যাঁ, সকালেই তো কতগুলো খাবার দিলাম, খাওয়া তো শেষ করেছিস, আবার কেন ডাকছিস? হ্যাঁ, আমাকে কি কোনো কাজ করতে দিবি না? আমার এখনও কত কাজ আছে বাকি। তোকে তো খাবার দিয়েছি, এখন চুপচাপ থাক। আমি এখন আর কোনো খাবার দিতে পারবো না, একেবারে দুপুরে গিয়ে খাবার দেবো। আর ডাকবি না আমায়, বলে দিলাম, কাজ করতে দে। বন্ধুরা, কিছুক্ষণ পর মুস্কান আর মারিয়াম বাহিরে আসে। আরে আরে মুস্কান, মারিয়াম, কি হয়েছে বাবা? তোমরা এত সকালে উঠে এসেছো যে বাহিরে? মা, আমার খুব ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খাবার দাও। আমার এত ক্ষুধা লেগেছে যে আমি ভিতরে থাকতেই পারলাম না। ওলে বাবালে, আমার মায়েদের ক্ষুধা লেগেছে, হ্যাঁ, কিন্তু মা আমি তো এখনও রান্না করিনি বাবা, রান্না করতে তো অনেক সময় লাগবে। তোমরা এক কাজ করো, তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করো, আমি এই কিছুক্ষণের মধ্যে রান্না করে নিচ্ছি। রান্না করে আমি তোমাদেরকে ডাক দিব, তারপর তোমরা চলে এসো খেতে। ভাত তো বসিয়ে দিলাম, যাই এখন তরকারিগুলো কেটে নেই। বন্ধুরা, কিছুক্ষণ পর আমিনা বিবি বাহিরে আসে। কি রে মা আয়শা, কি করতাছস? কি আর করবো আম্মা, প্রতিদিন সকালের রুটিন, এই যে রান্না করা। রান্না করছি। কেন আম্মা, কিছু লাগবে আপনার? হ হ আয়শা, তুই পারিস, প্রতিদিন তোর এই কেন রান্না করতে হইব? হ্যাঁ, খাদিজারে কইলেও তো খাদিজা রান্না কইরা দেয়, তুইও না পারিস। প্রতিদিন রান্না করা সব কাজ তুই একাই করিস। খাদিজা তো করতেই চাই কাম, তুই তো কোনো কাম করতে দেস না। তুইও পারিস বাবা একলা হাতে সব সামলাইতে। কিভাবে ও সকাল সকাল রান্না করবে বলেন তো আম্মা? ও তো ঘুম থেকে উঠতে দেরি করে, আর সকাল সকাল রান্না না করলে আপনারা কি সবাই না খেয়ে থাকবেন? বলুন তো, ভাই কি না খেয়ে যাবে কাজে? আরে বাবা, নতুন নতুন সমস্যা হইতে পারে, অভ্যাস দিয়ে কোনো কিছুর অভ্যাস করতেও তো একটু সময় লাগে নাকি? নতুন নতুন ও আইসে, দুই একদিন একটু দেরি হইব, তারপরে ধীরে ধীরে ঠিক হইয়া যাইব। কিন্তু তুই যদি সব কাম একলা হাতে করস, এটা কি ঠিক দেখায় ক? ও তো বাড়ির বউ, ওরেও তো রান্নাঘর সামলাইতে হইব নাকি? যাই হোক, আমি যেটা কইতে আইলাম, আমার বাতের ব্যথার তেলটা একটু গরম কইরা দে তো মা, প্রচণ্ড বাতের ব্যথা উঠছে রে মা, তো একটু গরম কইরা দে, আমি একটু তেলটা লাগাই। আচ্ছা আম্মা, আপনি ভিতরে যান, আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তেলটা লইয়া আয় মা, আমার কিন্তু ব্যথা করতেছে, তাড়াতাড়ি লইয়া আয়। উফ বাবা, আমি কোন দিকে যাই? হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা করব? এই রে, যা, আমি তো ভুলেই গেছি, আসল কাজটা করতেই ভুলে গেলাম কি করে আমি? হ্যাঁ, এত কাজ কিভাবে সামলাবো? ভাইয়ের জন্য পানি আনতে ভুলে গেছি আমি, ও তো সকাল হলেই চেঁচামেচি শুরু করে দেবে। না না, যাই আগে ওর জন্য পুকুর থেকে পানি নিয়ে আসি। যাই, বালতিটা কোথায় যেন রাখলাম। আজকে বেশ লম্বা একটা ঘুম হয়েছে, বাহ। আরে বাড়ি এত নিস্তব্ধ কেন? চারিদিক কোথাও কেউ নেই। আপু, আপু কোথায় গেল? আরে আপু, এই আপু, কিরে কই গেলি? এ বাবা, রান্নাঘরে রান্না চাপানো, কি অবস্থা! হ্যাঁ, কিছু এসে মুখ দিলে? এই যে, এই তো আমি। কি হয়েছে, সকাল সকাল এরকম চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, আরে আপু, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ঘর দুয়ার এভাবে ফাঁকা রেখে কোথায় চলে গিয়েছিলি? রান্না চাপানো চুলায়, যদি কিছু এসে মুখ দিত তখন? গিয়েছি কি আর সাধে? হ্যাঁ, এই যে তোর জন্য পানি আনতে গিয়েছিলাম পুকুর থেকে, ভুলে গিয়েছিলাম সকালে পানি আনতে, এই মাত্র নিয়ে আসলাম। নে, এবার তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হ। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু আপু আমি না আমার গামছাটা খুঁজে পাচ্ছি না, তুই কোথাও দেখেছিস? হ্যাঁ, একটু খুঁজে দে না। কেন রে ভাই, তোর সব কিছু আমায় কেন খুঁজে দিতে হবে? হ্যাঁ, তোর বউকে গিয়ে বল, খাদিজাকে গিয়ে বল, যা, ও খুঁজে দেখ, ও ভালো জানবে তোর জিনিস কোথায় রাখিস তুই। ও ছাড়া কে ভালো জানবে? সব কিছু আমাকে কেন বলিস? হ্যাঁ, আরে আরে আপু, তুই এত রেগে গেলি কেন? হ্যাঁ, আরে একটা সামান্য গামছাই তো খুঁজে দিতে বলেছি, তাই এত রেগে যাওয়ার কি আছে? এত রাগ করছিস কেন? রাগ করি কি আর সাধে? হ্যাঁ, রাগ করি কি আর সাধে? সকাল থেকে কাজ করে করে খেটে খেটে মরে যাচ্ছি, আর তোর বউ তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। যা, ওকে ডেকে দে, ডেকে দে, তোর কাজ করে দেখ। আমি পারবো না তোর কোনো কাজ করে দিতে, বলে দিলাম। আরে আরে বাবা, এত রাগ করিস না আপু, ঠিক আছে, তোকেও খুঁজে দিতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ পর খাদিজাও বাইরে চলে আসে। বড় আপু, কি করছেন বড় আপু? বড় আপু, আমাকে একটু চা করে দেবেন? ঘুম থেকে উঠেই না প্রচুর মাথা ব্যথা করছে, মনে হয় একটু চা খেলে মাথাটা সেরে যাবে। চোখে কি ছানি পড়েছে তোমার খাদিজা? দেখছো না আমি চুলাতে ভাত রান্না করছি, এখন আমার অনেক কাজ, আমি তোমার চা বানিয়ে দিতে পারবো না, পারলে নিজের চা নিজে বানিয়ে খাও।
আচ্ছা আপু, ঠিক আছে, আপনি না হয় উঠুন, আমি রান্না করছি। আপনাকে রান্না করতে হবে না, আমি চা বানিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আপনি উঠুন বড় আপু, আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ জানি, সকাল 8টার সময় উঠে এসেছো রান্না করতে। হ্যাঁ, এখন সবাই ভাত খাবে, এই সময় এসেছো রান্না করতে। থাক, তোমার রান্না করতে হবে না। আর তুমি আমায় হুকুম করো কেন? হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি যে বড় কাউকে হুকুম করতে নেই? এই শিক্ষাটুকু নেই তোমার মধ্যে? আপু, আপনি এরকম কেন কথা বলছেন? আমি কি এমন বলেছি? আমি তো শুধু চাই বানিয়ে দিতে বলেছি, আমি তো আপনাকে হুকুম করিনি। আর আমি তো বললাম আপনি উঠে যান। আপনি এভাবে আমার মা বাবার শিক্ষা নিয়ে কথা বললেন আপু। বলবো না তো কি? হ্যাঁ, বলবো না তো কি? আমি না হয় তোমাকে কাজ করতে বারণ করি, কিন্তু তোমার নিজের কোনো বিবেক নেই? হ্যাঁ, নিজের বিবেক দিয়ে কাজ করতে পারো না? কোনো কাজ করো না, সারাদিন শুয়ে বসে থাকো, তো কি বলবে? হ্যাঁ, তোমার বাবা মার শিক্ষা নিয়ে কথা বলবে না তো কী নিয়ে কথা বলবে? তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি যে শ্বশুর বাড়িতে গেলে কিভাবে কি করতে হয়, কেমন করে কাজ করতে হয়, এসব কোনো কিছুই তোমার জানা নেই। ছি বড় আপু, আপনি এমন কথা আমায় বলতে পারলেন? আপনার কাছ থেকে আমি এমন কথা শুনবো, আমি তো এটা কখনোই আশা করিনি। আমি আপনার কাছে এমন কথা শুনবো, আমি এটা কখনো ভাবতেই পারিনি। আমার মা একদম ঠিক কথা বলেছিল, আমার মায়ের কথাই ঠিক ছিল, আমি আমার মায়ের কথা শুনিনি। আমার বাবা মা আমাকে যথেষ্ট শিক্ষায় বড় করেছে। আমি বড়দেরকে অসম্মান করব, তা এমন কোনো শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি বড় আপু। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কতটা শিক্ষায় শিক্ষিত করেছে তোমার বাবা মা। যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এরকম ন্যাকা কান্না আমার সামনে কেঁদো না, আমার এইসব ন্যাকা কান্না একদম ভালো লাগে না। চলে যাও এখান থেকে। না না, আপনি এমন কথা বলতে পারেন না। না, আপনি এমন কথা কেন বললেন? আরে কি বলছে খাদিজা এসব? হ্যাঁ, আরে খাদিজা, ও খাদিজা, কি হয়েছে তোমার? হ্যাঁ, ওঠো দেখি, কি হলো, কি হয়েছে? এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। বাবারে বাবা, কি বাজে একটা স্বপ্ন ছিল। আমি স্বপ্নে দেখলাম যে আমি বড় আপুর সঙ্গে ভীষণ ঝগড়া করছি। বড় আপু আমাকে বলছে আমি কোনো কাজ করি না, কোনো কিছু করি না, তাই উনি আমাকে খুব বকছিলেন। আমার খুব খারাপ লেগেছে স্বপ্নটা দেখে। ওরে বাবা, তাই নাকি? আরে পাগলি মেয়ে, স্বপ্ন তো স্বপ্নই হয়, তা কখনো বাস্তব হয় নাকি? তুমি এসব নিয়ে ঘাবড়িও না তো, এগুলো কোনো ব্যাপার হলো? আমার আপু ওইরকম মানুষই না, বুঝেছো? ওর মতো মাটির মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। ও তো কখনো ঝগড়াই করতে পারে না, ওই ঝগড়ার জানে কিনা তাও সন্দেহ। ছোটোবেলায় আমি যে ওকে কত মেরেছি খাদিজা, জানো না? ও আমাকে কখনো মারতো না, ও আরও কান্না করে করে মায়ের কাছে নালিশ দিত। যাই হোক, যাও, সকাল মনে হয়ে গেছে, আপু মনে হয় বাইরে কাজ করছে। যাও, আপুর সঙ্গে দেখা করে আসো, মনটা হালকা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো, আমি বরং আগে আপুর সঙ্গে দেখা করে আসি। বড় আপু, বড় আপু, কী করছেন আপনি বড় আপু? এই তো রান্না করছি। কি হয়েছে তোমার? খুব চিন্তিত দেখাচ্ছে তোমায়। এসো তো, এখানে বসো, আমার পাশে বসো। হ্যাঁ, এখন বলো কি হয়েছে? তোমায় এমন চিন্তিত কেন দেখাচ্ছে? হ্যাঁ, সকাল সকাল মুখ চোখ যেন শুকে গেছে। কি হয়েছে বোন আমার? বলো, আমায় বলো, কোনো সমস্যা হয়েছে কি? আসলে বড় আপু, আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন দেখেই আমার ঘুমটা ভেঙে গেছে, আর তাই দৌড়ে এসেছি আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা কী স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আপনি আমার সঙ্গে খুব ঝগড়া করছেন। সকালে ঘুম থেকে উঠে আমি আপনার কাছে এসে 1 কাপ চা চেয়েছিলাম। আপনি বললেন যে খাদিজা তুমি চা বানিয়ে খাও। তারপরে বললেন যে তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি, তুমি আমাকে হুকুম করছো চা বানানোর জন্য। এরকম এক কথায় দু কথায় আপনার সঙ্গে আমার ভীষণ ঝগড়া লেগে যায়। আর আমার স্বপ্নটা দেখে এতটাই খারাপ লাগছিল বড় আপু। তাই নাকি? আমি তোমার স্বপ্নে ঝগড়া করেছি তোমার সঙ্গে? পাগলি মেয়ে একটা। আমি তো ঝগড়া করতেই পারি না, ঝগড়া করতে গেলেই তো আমার কান্না পেয়ে যায়। আমি ঝগড়া করতে পারি না গো, সত্যি বলছি। স্বপ্ন স্বপ্নই হয়, এগুলো কখনো বাস্তবে হয় না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আরে পাগলি মেয়ে, এই সামান্য বিষয় নিয়ে কেউ মন খারাপ করে? হ্যাঁ, তোমার বড় আপু তোমাকে এমন কথা কখনোই বলবে না খাদিজা, তুমি এটা একেবারে নিশ্চিত থাকো। আমি এমন কথা তোমাকে কখনো বলবো না। তুমি আমাকে বড় বোন বলে ডাকো, আর বড় বোন হিসেবে আমার দায়িত্ব কি? হ্যাঁ, তোমার খেয়াল রাখা, তোমাকে ভালো রাখা, তোমাকে খুশিতে রাখা, এসবই তো আমার দায়িত্ব, তাই নয় কি? আসলে বড় আপু, আপনাকে আমি যত দেখি ততটাই মুগ্ধ হয়ে যাই। আপনি সত্যিই ভালো মানুষ। আমার তো কোনো বড় বোন নেই, কিন্তু আপনার মাঝে আমি আমার বড় বোন পেয়েছি। যেন আমার মনে হয় আমি আমার আরেক মাকে পেয়েছি। সত্যি বলছি, আমি সারা জীবন আপনার ছোট বোন হিসেবে থাকতে চাই, আর বড় বোনের স্নেহ পেতে চাই। তো
আমার প্রিয় বন্ধুরা, আমার আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম মজাদার আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো সবাই অনেক অনেক ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।